আপু আমি রান্না করতেছি। কোনো অপশন নাই, তবে পিছে একটা বেরোয়ার জন্য আমি আতিক ভাইকে বলেছিলাম, ভাই এগুলা সব নিউজ বাদ, আগে আমরা বেরোয় চলে যাই। তৎক্ষণাৎ এমসিআর কাউন্টডাউন দিয়ে ছিল কে প্রেজেন্টার ছিল কে? আমি খুবই প্রফেশনাল ওয়েতে জিনিসটা হ্যান্ডেল করছি এবং আই ওয়াজ লাকি যে আমার প্রডিউসাররা খুব কুল ছিল। সবকিছু মিলায় একদম একটা কুল পরিবেশ থাকার কারণে আমি ভয় পেতে যেও পাই দেখ মিলাপার হচ্ছিল, কিন্তু মিলাপা অনেক সাহসী, আবার প্রমাণ হইল। মিলাপা অনেক শান্ত ছিল। মিলাপা আমাদের অনেক সাপোর্ট দিছে। প্রোডিউসার আছে, প্রোডিউসারের সাথে কথা বলতে পারেন আপনি। প্রোডিউসার সাহেব বলেন তো কি হয়েছিল আপনাদের? দেখেন, বিষয় হচ্ছে যে এটা ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, এটা প্রকৃতিরই জিনিস, তো আমরাও প্রকৃতির অংশ, তো একদিন প্রকৃতির কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সেটা ভূমিকম্প হোক বা যে কোনোভাবেই হোক। কি সারিকার কি অবস্থা ছিল? মিলাপা আমাকে বাঁচিয়ে দিচ্ছে। আমি 11টা নিউজে বসেছিলাম, বাট আমার একটু মিলাপার বক্স পপ সারিকার বক্স পপ নিচ্ছি মিলাপার কাছ থেকে। তারপর তাকে রিলিফ দিয়ে দিলাম। কি হয়, একটা নিউজ পড়তে পারি কিনা? পারবেন ইনশাআল্লাহ। এবং খুবই প্যানিক অ্যাটাক হয়েছিল। মোটামুটি ভেবেছিলাম আজকে হয়তো শেষ দিন। ফ্যামিলির কথা মনে পড়ছিল। সবকিছু মিলিয়ে যেটা হয় আর কি, সবার মানসিক পরিস্থিতি যেরকম থাকে, এবং আমি পার্সোনালি একটু ভয় পাই ভূমিকম্প। রিপন ভাই ভয়ে এই জায়গা পলাইছিল। এখন বলেন রিপন ভাই, যেটা করা উচিত ছোটবেলা থেকে যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছে, ছোটবেলা থেকে শিখে আসছি যে ভূমিকম্প হলে দৌড়াবা না, নিচে উঁচাকিত জায়গা থাকলে সেখানে বসে যাও। আমি বসে যেতে চাচ্ছিলাম, কিন্তু রানারা আমাকে আটকে দিয়েছিল যে এই ভাই যাও না ওইদিকে যেও না। তো আমি নিচেই বসেছি। মোটামুটি ঢাকার তাই করা উচিত। হ্যাঁ হ্যাঁ। আর এরপরে যে ঘটনাটা ঘটলো, যে সারিকার নিউজ ছিল, সারিকারে উঠাইলাম, 11টার নিউজটা আমার ছিল, কিন্তু সারিকার যে অবস্থা দেখলাম, যে মনে হলো যে সে পিনিক অ্যাটাক করে সে অলরেডি বলে যে আমার মাথা ব্যথা করছে। পরে 11টার নিউজ দেরি করে শুরু করেছি, সাথে সাথে এমসিআরকে দিয়ে বলেছি যে ভাই আমরা পরে শুরু করব। তারপর মিলাকে অনুরোধ করলাম, মিলা রেডি আছে, মিলা বেশ সাহসী, মিলাকে বসিয়ে দিয়ে আমরা 11টার নিউজটা খুব সুন্দরভাবে পার করেছি। সাহসিকতার পরিচয় দিয়েছে সে, এবং আমি দুঃখিত, এবং আপু সেভ করেছে ওই সময়টা। দুঃখিত হওয়ার কিছু নাই, ও একটু বেশি ছোট মানুষ, ইমোশনাল, এবং ট্রাই করেছি নরমাল থাকার, হয়তো পারিনি। ওনাকে নরমাল করার জন্য অনেক ট্রাই করা হয়েছে। শেষ মুহূর্তে প্রোডিউসার এবং প্রেজেন্টার পুরো টিম যারা ছিল, আমার ওই সময়টাতে নেমে যাওয়া দরকার ছিল। আমি একটা কথা বলি, যে যতই মাতবরি করেন, ভূমিকম্পের সময় দৌড়ায়েন না, একটা জায়গা মতো সেফ জায়গায় বসেন। আমাকে ট্রোল করার কিছু নাই। জান বাঁচানো ফরজ এই বাক্যের বাস্তব প্রয়োগ ঘটাইছে ভূমিকম্পের সময়, এবং যে ভূমিকম্প নিয়ে যে শিখেছে সেটা বাস্তব প্রয়োগটা ঘটেছে, সেটা বললাম।